কোনো না কোনো সময়ে বগুড়া ২ শিবগঞ্জ আসনটিতে জয় পায় জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টি। এবার প্রার্থী ৪ জন। তবে রাজনীতি সচেতন মানুষের হিসাব, ভোটের লড়াই সীমাবদ্ধ থাকবে মহাজোট ও ঐক্যফ্রন্টের মধ্যেই। ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না ২০০১ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন। পরাজিত হন বিএনপির অ্যাডভোকেট হাফিজুর রহমানের কাছে। এবার তিনি নিজেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ঐক্যফ্রন্ট থেকে। সবচেয়ে বড় জিনিস হলো তারা যে সন্ত্রাস বা ভয় মানুষের মনের মধ্যে ঢুকে দিতে চাইছে, এইখান থেকে মানুষকে মুক্ত করতে পারলে এই লড়াই বিজয় অর্জন করার কোনো বিষয় নেই। এই আসনে প্রার্থীতে না পেয়ে যেমন নাকশ জামায়াত, তেমনি দলের প্রার্থী না দেওয়ায় ক্ষোভ ছিল স্থানীয় আওয়ামী লীগও। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না লাঙ্গল নিয়ে লড়ছেন এখানে। ২০০৮ সালে পরাজিত হলেও ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি, আমি বিদ্যুতের সংস্কার করেছি, সব মিলিয়ে মানুষের কাছে বিশ্বাসী হয়েছে। আমি শতভাগ নিশ্চিত যে এই আসনে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। আদমদিঘি দুপচেচে এলাকা নিয়ে বগুড়া ৩ আসন, প্রার্থী ৮ জন। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির অ্যাডভোকেট নুরুল ইসলাম। আদালতের নির্দেশনার জটিলতায় এখনো গণসংযোগে তেমনভাবে নেই বিএনপির মাসুদা মমিন। খুবই কম সময়, তারপরেও আমি আশাবাদী। আমি কাহালু নন্দীগ্রাম নিয়ে বগুড়া ৪ আসন, প্রার্থী ৪ জন। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বিগত ৫টি সংসদ নির্বাচনে ৪ বারে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী। এবার নতুন মুখ বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন ধানের শীষ নিয়ে মাঠে সরব। মানুষ অনেক আনন্দমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছে। এই পরিবেশটা যেন সুষ্ঠু এবং স্বাভাবিক রাখা হয়, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করতে পারে তাদের জনপ্রতিনিধিকে। আওয়ামী লীগ ও জাসদের দড়ি টানাটানির পর শেষ পর্যন্ত প্রার্থী হয়েছেন বর্তমান এমপি তানসেন। যদিও এই জাসদ নেতা লড়ছেন নৌকা মার্কা নিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন হয়েছে নন্দীগ্রাম কাহালু, এই উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করার আমার একটা মেসেজ থাকবে। বগুড়া ৪ আসনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিরো আলম। ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হিরো আলম তরুণ ও সাধারণ শ্রমজীবী মানুষের মন জয় করার চেষ্টায় অক্লান্ত। সিংহমার্কার এই স্বশিক্ষিত প্রার্থীর দিকে চোখ থাকবে অনেকের। আমি তো মনে করেছিলাম শুধু ফেসবুকে, ইউটিউবে আমি শুধু স্টার। তে ভোটার প্রচারণা মাঠে দেখি না জনগণ অত্যন্ত আনন্দ পেয়েছে যে আমাকে পেয়ে যে আমার মতো তরুণরা সামনে এসতেছে। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।